ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন ওই ঘোষণা দিয়েছেন ইসলাম অনুযায়ী দেশ চলবে। আলহামদুলিল্লাহ, আমরা চাই তার এই কথাটা যেন ঠিক থাকে। ক্ষমতায় যে আসে আসুক, না আসে না আসুক, ওটা দেখার দরকার নেই। আমরা চাই ইসলাম দিয়ে দেশ চলবে। কারণ 53 বছর বহু খেল দেখেছি, এই খেলা আমরা আর দেখতে চাই না। দেখতে চাই এই দেশ আল্লাহর কালাম দিয়ে চলছে। কথা বলেন, কারা চান মনে প্রাণে এই নিয়ামতকে দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা নিয়ামত শুকরিয়া আদায় কিভাবে করে? আয়াতটা পাবেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা বাড়ি যেয়ে মিলিয়ে নিন। সূরা লাহাব পড়েছি। নবীজির দুইজন চাচার ভেতরে একজন হযরতে আব্বাস আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন জান্নাতি, এতে আমাদের সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহর জান্নাতি, সন্দেহ আছে আমাদের? না, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। এই যে যার নাম বললাম, নবীর চাচা আব্বাস, উনি অনেক আগে মুসলমান হয়েছিলেন কিন্তু প্রকাশ করেননি। আজ এই সমন্বয়কদের 108 জনের, সব 152 জনের 108 জন শিবিরের, এজন্য অনেক জালেম নামে আলেম, আলেম নামে জালেম। আর যারা মুনাফিক, আমি নাম নিলাম না, এরা এখন উচ্চবাচ্য করছে, বিশেষ করে কিছু রাম আর বামরা পরিচয় গোপন করে তারা এই কাজ করলো, এরা মুনাফিক। আরে শয়তান! হযরতে আব্বাস নিজে পরিচয় গোপন করে আবু জেহেলের সাথে ছিলেন, এমনকি নবীর বিরুদ্ধে পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে আবু জেহেলের সাথে, অথচ তখনও তিনি মুসলমান। তারপর জীবনী পড়ে দেখেন। তাহলে পরিচয় গোপন করে ইসলামের কাজ করা, নবীর কাজ করা, এটা নবীর সাহাবীদের সুন্নাহ, নবীর মাদের সুন্নাহ। নবীর মা হযরতে মুসা আলাইহিস সালামের মা তার সন্তানকে গোপন করে, পরিচয় গোপন করে দুধ পান করিয়েছিলেন নিজের আপন সন্তানকে। এটা কোনোদিন শোনেননি? হযরতে ইব্রাহিমকে নিজের মা পরিচয় গোপন করে লালন পালন করেছিলেন। এক কথা বলেন না কেন? এরকম একটা দুইটা না, হাজার হাজার ঘটনা ইতিহাসে আছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা, সাদিক কায়েম ভাই সহ যারা, এসএম ফরাদ সহ যারা পরিচয় গোপন করে জালেমদের সাথে মিশে ওদের গোড়া কেটে দিয়েছে, এদের সংবর্ধনা দেওয়া দরকার। আর এরা এখন ফতোয়াবাজি করছে, হ্যাঁ পরিচয় গোপন করলো এরা মুনাফিক। আরে শয়তান! মুনাফিক হওয়ার যে লক্ষণগুলো কোনটা পেয়েছিস ওর ভেতরে? মুনাফিকের যে 4টা আলামত আছে: কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর কারো সাথে ঝগড়া হলে গালি দেয়। তো এইগুলো কাদের ভেতরে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন না? মুখের ভাষা দেখিয়েছেন টকশোতে, যেটা 72 রাকাত নামাজ পড়তো, ওর মুখের ভাষা দেখেছেন? বাকি গেল না, নাই বললাম। এদের মুখের ভাষা শুধু না, এদের চরিত্র ওই রকম নিকৃষ্ট। বুড়ো হয়ে কবরে চলে যাচ্ছে, তারপরও উল্টাপাল্টা কাজ ছাড়ে না। ওদের চরিত্র প্রত্যেকেরটাই এরকম, একটারও ভালো পাইনি আমি। যত মানুষকে নাম শুনি দেখি এখন বাস্তবে, প্রত্যেকটা চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এখনো পর্যন্ত যদি আপনার হুঁশ না ফেরে, এতে কবে আবার হুঁশ ফিরবে বলেন তো? আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, তাফসিরের দিকে যাচ্ছি, এজন্য ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলছি। নবীজির আরো 2 জন চাচা জাহান্নামী, একটা আবু লাহাব আর আবু তালেব। এই যে আবু লাহাব, যেই লোকটা, তার নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। কেন দিয়েছেন? ঐতিহাসিকরা লিখেছে, এটা বুখারী শরীফের ভেতরে আছে। এই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আব্দুল্লাহ বর্ণনা করছেন, বিশ্বনবী নবুয়ত পাওয়ার পর
হেরা গুহা থেকে যখন হযরতে খাদিজাতুল কুবরার কাছে এসে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি আমার নিজের জীবনের উপরে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, আমার জীবন সম্পর্কে আমি ভীত সন্তুষ্ট, আমি ভয় পেয়েছি। এই দেখেছিলাম এক পা আকাশে এক পা জমিনে বিশাল এক ফেরেশতা আমার কাছে এসেছিল। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে 6টা সান্ত্বনা দিয়েছিলেন। এখানে মা বোন যারা এসেছেন খুব খেয়াল করে মিলাবেন। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন ডাক দিয়ে বলেছেন, আবুল কাসেম ভয় পাবেন না আপনি, কাল্লা কখনোই না, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারে না, আপনাকে লাঞ্ছিত করতে আল্লাহ পারে না। কে বলছেন এ কথা? স্ত্রী। কে বলছেন? বলেন বলেন। আমরা বাইরের জায়গা থেকে কাজকর্ম করে কর্মজীবন শেষ করে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার পর আমাদের স্ত্রীরা যদি এই 6টা কথা যেটা খাদিজাতুল কুবরা বলেছিলেন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, আমার স্ত্রী, আমার ঘরের মানুষ যদি বলতে পারে, আপনি বুঝবেন আপনি নবীর পথে আছেন। আর যদি দেখেন যে না এগুলোর একটাও বলছে না, তাহলে বুঝবেন আপনি নবীর তরিকায় নেই, অন্য তরিকায় আছেন। খাদিজাতুল কুবরা এতটুকু বাক্য উচ্চারণ করার ভেতরে তিনি আল্লাহর নবীকে শুনিয়েছিলেন আল্লাহর নাম 2 বার, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। ছোট একটা বাক্যে খাদিজাতুল কুবরা আল্লাহর নাম বললেন কয়বার? আরো জোরে। অথচ তিনি তখন পর্যন্ত মুসলমান হননি, তখন কিন্তু এখনো দাওয়াত পাননি, মুসলমান হবেন কি করে? মুসলমান না হওয়ার পরেও তিনি এ পর্যন্ত খাদিজাতুল কুবরা আল্লাহর নামে 2 বার উচ্চারণ করে নবীকে অভয় দিচ্ছেন, আপনি ভয় পাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, গরম পানিটা পানি কি খেলা করার জন্য নিয়ে আসলেন? কিছু লাগবে না, আপনি এখানে বসেন বসেন, বেকার ডিস্টার্ব করলেন। এদিকে আছে আপনাদের মনোযোগ। হযরতে খাদিজা বলেছিলেন, হে নবী, হে আমার স্বামী, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। তার মানে এই যে আত্মীয়তার সম্পর্কগুলো আপনি ঠিক রাখেন, এটা এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা বাংলাদেশে অনেকের ভেতরে এই আচরণটা পাচ্ছি না। ধর্ম বাবা পাতিয়েছে রাজশাহীতে, বছরে 3 বার করে যায় সেখানে, অথচ নিজের আপন বোন গরিব সেখানে বছরে 1 বারও যায় না। আর এটা যায় না তার কারণ আছে, অন্যতম বাধা হচ্ছে এই লোকটার স্ত্রী। এই কথা বলছে না কেন? এমন অনেক বউ আছে নিজের ননদকে, নিজের দেবরেরকে যদি স্বামী সাহায্য করে তাহলে তার মন পাওয়া যায় না। অথচ ধর্ম আত্মীয় পাতিয়েছে সে শিবগঞ্জে, সেখানে আপনি 5 বার বউ নিয়ে যান, ও আনন্দে আছে, ও খুশি আছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি কি মনে করেন শুধু নামাজ পড়া, রোজা করা আর কালো বোরকা পরা ইবাদত না? আপনি যদি মনে করেন যে আপনার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, বেশি দিন আমার স্বামী দুনিয়ায় বেঁচে থাক, আমার স্বামীর মান সম্মান টাকা পয়সা ইজ্জত আবরু আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই স্ত্রীর উচিত সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয়, তুমি যাই করো অন্তত এর রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখো। আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে রক্তের, এইগুলো তুমি ঠিক রাখো। এরকম বউ আছে কার ঘরে বলেন তো? হাত তোলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাও তো 3-4 জন আছে। আমি হাসির জন্য বলি নাই, হাজার হাজার মানুষের ভেতরে মাত্র 3-4 জন, বাকিগুলোর অবস্থা কোন জায়গায় আছে এখন বলেন? খুব ঝামেলায় আছি আমরা নাকি? সম্মানিতা মা বোনেরা, এটা যে ইবাদত আপনি অনেকে জানেই না। আপনার স্বামীর সাথে যার যার রক্তের সম্পর্ক আছে, তার বোন, তার ভাই, তার চাচা, ফুফু, তার মা বাবা, এগুলোর সাথে যেন সম্পর্ক ঠিক রাখে আপনি তাকিদ দেবেন, এইটাও আপনার নামাজের মতো সওয়াব হবে।
আর যদি এগুলো কাট করার জন্য চেষ্টা চালান আপনার নামাজ রোজাও কাট হয়ে যাবে। কথা বলেন। নবীজির স্ত্রী বলছে আপনি ভয় পাবেন না, কারণ যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না, আর আমরা ভয় পাই কারণ আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক নেই। 2 নম্বরে স্ত্রী বলছেন তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী, কখনো আপনাকে আল্লাহ অপমান করতে পারে না, আপনাকে অপদস্থ করতে পারে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। বাস্তবতার দিকে তাকান, এই হাদিসের এই এদিকে তাকান। হে আবুল কাসেম, হে আমার কাসেমের পিতা, হে আমার স্বামী, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন। কারণ এই পৃথিবীতে মানুষের বোঝা যারা বহন করে তাদেরকে আল্লাহ ভয় দেখান না। অথচ বাস্তবে দেখলাম কি, 15.5 বছরে কত বোঝা আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়ে উনি পালিয়েছে। আমাদের মাথার উপরে 1 লক্ষ টাকার ঋণের বোঝা। গত 8 দিন আগে আমার একটা মেয়ে হয়েছে, হাফসা জান্নাত, ওর মাথার উপরে এখন 1 লাখ টাকা ঋণ। কি আমি বানিয়ে বলছি? সব বসে আছে, জিজ্ঞাসা করেন। কত মানুষকে আপনি পা হারা, চোখ হারা, হাত হারা করে এই যে বোঝা, পরিবারের বোঝা বানিয়ে দিয়ে পালিয়ে গেলেন। হাজার হাজার কোটি টাকা নিজের মেয়ের নামে, ছেলের নামে, নিজের নামে, বোনের নামে, আত্মীয় স্বজনের নামে, শুধু দলের নামে পাচার করে করে এ বোঝা এ দেশের উপরে আপনি রেখে গেলেন। এ মহিলাকে আমার মনে হয় আপনি বলা ঠিক হবে না। কোনো খারাপ শব্দ থাকলে একটু বলেন তো দেখি, কারণ তো সম্মানিত মানুষ না, সম্মানিত মানুষকে আপনি বলা যায়। কত রকমের বোঝা আমাদের মাথার উপরে, যে হাজারো কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, হাজার হাজার বোঝা মাথার উপরে চাপিয়ে উনি পালিয়েছেন, এনাকে আরামে আছে। আপনি নবীর আদর্শ মানেন নাই। নবীর আদর্শ হচ্ছে পৃথিবীতে মানুষের বোঝা বহন করা, হালকা করে দেওয়া, আর আপনি আরো বোঝা দিয়ে গেলেন। আপনি নবীর উম্মত না। কি বলতে চাইলাম আপনি না বুঝলেও এরা বুঝেছে। সুতরাং যারা মানুষের বোঝা আরো ভারী করে দেন, হালকা না করে বোঝা আরো ভারী করেন, আরো বেশি করে দেন বোঝা। এই যে 3টা বছর আমার জেলে রেখে কত রকমের বোঝা আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন, আমার পরিবারের উপরে, আমার মা বাবার উপরে, আমার সন্তানের উপরে কত বোঝা চাপিয়েছিলেন। তারা খেয়ে না খেয়ে 3টা বছর পার করেছে। কি কারণে? কোনো কারণ নেই, এমনি। কি কারণে বলেন তো? এমনি না, না, কোনো কারণ নেই। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব, বিচারপতি কর্তৃক, আদালত কর্তৃক এটা প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। সুতরাং নির্দোষ মানুষকে আপনি 3টা বছর জেলে রেখে যে বোঝা দিলেন, এখন তো আপনি আরামে আছেন। আমিও চাই আমার মতো 3 বছর আপনি জেলে থাকেন। আর ব্যারিস্টার আরমানকে গুম করেছিলেন, তার জন্য 8 বছর। 8 আর 3 কত হয়? আমান আজমিকে 8 বছর, কত হয়? 19 বছর আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। হাজারো মানুষের মাথার উপরে দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা সব চাপিয়ে উনি এখন আরামে আছেন। নবীর উম্মত। কিসের উম্মত? 14 বার হজ করলেও পট্টি মাথায় দিয়ে তসবিহ হাতে নিয়ে, এটা নবীর উম্মতের বাইরে। নবীর উম্মতের বাইরে যারা, ওটা হয় কাফের, না অন্য কিছু। একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে বলেন এ পর্যন্ত। নবীর উম্মত আপনি কোনটা দিয়ে বলবেন? নবীর কাজ ছিল মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর ওদের কাজে 15.5 বছরে হাজারো মানুষের পরিবারে শুধু বোঝাই দিয়ে গেছে। একটা মানুষকে জেলে দেওয়া মানে তার পুরা পরিবারটা বোঝা বহন করা। সে নিজেরা খেতে পারে না, জেলখানায় টাকা পাঠানো লাগে 10,000 20,000 করে। তাও 2 দিন 5 দিন 10 দিন পরে ছেড়ে দিলে তো হয়। 3 বছর 5 বছর 10 বছর আপনি কত রকমের বোঝা দিয়ে গেলেন। এই যে 2880 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে, এই মানুষগুলোর কারো পা নেই, হাত নেই, ঠ্যাং নেই, কারো অন্ডকোষ উঠে গেছে। এগুলো এই বোঝা এখন বহন করবে কে? যারা শহীদ হয়েছে 1077 জন, সেগুলো তো বাদ দিলাম, তার তো গেছে।
যেগুলোকে এই যে বোঝা এখন পরিবারের জন্য, এগুলো কে টানবে বলেন তো? আপনি নবীর উম্মত দাবি করে, নবীর কাজ ছিল বোঝা আরো হালকা করে দেওয়া, বোঝা বহন করা। আর আপনি বোঝাগুলো সব দিয়ে, ঋণের বোঝা দিয়ে গেছে, কোটি কোটি টাকা পাচার করে এখন এই দেশের প্রত্যেকটা মানুষের উপরে 1 লক্ষ টাকা করে ঋণ মাথা পিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নিয়ে যে দেশ থেকে যত টাকা পাচার হয়েছে সব টাকা ফেরত নেওয়া হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, এবং যারা টাকা দিতে পারবে না তার বউ ছেলে মেয়ে রাষ্ট্রের কাজে লাগবে, কোনো ছাড় নেই। মানে এ বোঝা আমরা বহন করবো কি করে? তারপরও আমেরিকাতে এই অনুষ্ঠানে গিয়ে উনি যে ডলারগুলো নিয়ে এসেছেন, এভাবে যদি আনতে পারেন দেশটা দাঁড়াবে। এত ঋণ, এত বোঝা বহন করা সম্ভব? ও তো আরামে আছে, বোনকে নিয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে বলছে আমি চট করে আসতেছি। স্ত্রী 3 নম্বরে বলেছিলেন, হে আবুল কাসেম, কাসেমের পিতা, তাহমিলুল তাকসিবুল মাদুমা, আপনি মানুষের বস্ত্র, যাদের বস্ত্র নেই তাদের বস্ত্রের ব্যবস্থা করেন, যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ তাদেরকে আপনি ঢেকে দেন। আর আপনি কি করলেন? এই 15.5 বছরে কত মানুষের পোশাক আপনি খুলে নিয়েছেন। পোশাক মানে শুধু এই পোশাক না, হাজার হাজার আলেমদের চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে তাদের পোশাক খুলে নিয়েছে। এ মাওলানা মামুনুল হককে জেনার তহমত দিয়ে তার নিজের স্ত্রী, আমি 3 বছর লোকটার সাথে ছিলাম, আপনার চাইতে আল্লাহর ভয় তার ভেতরে কম নেই যে সে জেনা করবে। আপনার নিজের সারা জীবন একটু মিলান তো, জেনায় ভরপুর। আপনার হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, বাকি জেনার নাম নাই বললাম। আর আলেমদের ওপরে এটা চাপিয়ে তার পোশাক খুলে নিয়ে মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছে যে চরিত্র ভালো না। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরকেও তারা নাম দিয়েছে যে ধর্ষক। শয়তানে বিশ্বাস করবে? রিমান্ডে আমারে ওরা আল্লামা সাইদি এবং আর একটা মহিলার কণ্ঠ এক জায়গায় করে শোনাতো, দেখেন আপনার হুজুররা কি চরিত্র খারাপ। ওরে শয়তান, নিজেদের চরিত্র ওরা আলেমদের উপরে চাপিয়ে, এই যে ছোট হুজুর যেটা ছিল রফিকুল ইসলাম মাদানী, ওরা পুরা উলঙ্গ করে হাতের ছিলে, ওর হাতের উপরে একটা দিয়েছে সিগারেট, আর আবার ধরুন একটা মেয়ে লোক নিয়ে ছবি তুলে বলেছে এটা ছেড়ে দেবো। দেখেন কত চরিত্র ওদের কখন জায়গায় পৌঁছে। আল্লাহর নবী আরো মানুষের পোশাক পরিয়ে দিত, আর এরা পোশাক খুলে নিচ্ছে। হাজার হাজার মানুষের চরিত্রের পোশাক, গায়ের পোশাক পর্যন্ত খুলে খুলে এই 15.5 বছর আনন্দ করিস। এরা নবীর উম্মত না, কারণ এটা নবীর আদর্শ না। কথা বলেন। আপনি মেহমানদারি করেন, অতিথি পরায়ণ। আজ তাকান সারা দেশের দিকে, নবীর এই আদর্শগুলো যারা ধারণ করে তাদের হাতে আমরা দেশটা দিতে চাই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান নিজের পরিবার ওই রকম না, তারপরও এই শহীদদের পরিবারে 2 লক্ষ করে টাকা পৌঁছিয়ে দিচ্ছে সারা দেশে। যার পোশাক নেই তাকে ঢেকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। যার অঙ্গহানি তার বাড়িতে গিয়ে হাসপাতালে যে খোঁজ নিচ্ছে, এই মানুষগুলোর চরিত্র তো রসুলের সাথে মিলে যাচ্ছে। কথা বলেন। অতঈনু আলা নওয়াইবিল হক, আর আপনি হককে সাহায্য করেন, হক প্রতিষ্ঠার জন্য কাজ করেন। নবীজির স্ত্রী যা যা বলেছিল নবীর পক্ষে, আমরা এখন বাস্তবে দেশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভেতরে দেখতে পাচ্ছি। করেন আর খুশি হন, এইটাই বাস্তব। তাহলে হাদিস বাদ দিয়ে দেন। এগুলো মিলে যাচ্ছে, খাপের খাপ মমতাজের বাপ। আমরা করব কি মিলে গেলে? আপনার সাথে তো মিলছে না। হ্যাঁ, আপনি নিয়ে আসেন আপনার সাথে কি মিলছে আমি দেখাচ্ছি। সূরা লাহাব আপনার সাথে মিলবে, বলবো। সুতরাং নবীর হাদিসের সাথে যাদের জীবন চরিত্র মিলে যাচ্ছে তাদেরকে একটু দিয়ে দেখা যায় না যে কেমন চলে দেশটা। 53 বছর তো দেখেছি। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে 15 বছর লাগবে না, মাত্র 10 বছর আমাদের হাতে দেন, চাঁদাবাজ এ নাম বাংলাদেশে থাকবে না। একটু বিশ্বাস হয় না আপনাদের? একটু দিয়ে দেখেন না কেন? কত মানুষের নাম তো শুনলাম আমরা, কেউ পারে নাই, আরো চাঁদাবাজি করেছে। 5 তারিখের বিকাল আসতে দেরি আগস্টের, অনেকে চাঁদাবাজিতে লেগে পড়েছিল।
এখনো হাতে থালা পাইনি, তাই যদি অবস্থা হয়, থালা পেলেও তো বড় চাঁদাবাজ হবে। সুতরাং আমরা চাই এমন মানুষকে দিতে যিনি ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে ক্ষমতায় আসে আমাদেরকে যদি আপনারা দেন, আমরা জাতির শাসক হব না, খাদেম হব, চাঁদাবাজ না। ভিক্ষা করে খাবেন, চাঁদাবাজি করবেন না, ঘোষণা দিয়েছেন উনি কালকে। এক কথা বলে না কেন? একটাবার একটু দেওয়া যায় না? আমরা দিতে চাই। আমি সাধারণ মানুষ হিসাবে আহ্বান জানাচ্ছি, এবার আমরা দিতে চাই। কথা বলেন। যে জরিপটা শোনালাম, 100 জনের 14 জন জালেমদের অনুসারী, এখনো 100 জনের 28 জন ওই থালা থালা, আর 100 জনের 58 জন এখন চাচ্ছে ইসলাম কায়েম হোক। এটা মাত্র এই 1.5 মাসের ব্যবধানে। আরেক কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জনই চাইবে এদেশে ইসলাম কায়েম হোক। আমরা ওইটা দেখতে আছি। হ্যাঁ, অতি উৎসাহী হয়ে অতি ইসলাম পালন করবেন, এই মনোভাব নিয়ে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এরকম কোনো কাজ যেন করবেন না এই দাদাদের পাল্লায় পড়ে। কারণ ওরা আপনাদেরকে অতি ইসলাম এটা মানার আগ্রহ দেখিয়ে আবার ওই ট্যাগ দেবে, মৌলবাদ, জঙ্গি, উগ্রবাদী এরকম ট্যাগ দিয়ে শেষে বিশ্বের কাছে আবার কালার করবে, আবার ওই থালা হাতে নেবে নিয়ে আবার গোম খুন শুরু হবে। কথা বলে না কেন? আমরা এ সুযোগ আর দিতে চাই না। অতি ইসলাম না, যেভাবে ইসলাম পালন করা দরকার বাবা আস্তে আস্তে শুরু করে। সূরা লাহাব, নবীজি এখানে নবুয়ত পাওয়ার পরেই চলে গেলেন বাতাহা নামক একটা পাহাড়ের উপরে উঠে তিনি ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তিনি একটা লাল কাপড় উড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল ওই জামানার এই স্যাটেলাইট। কারণ এখন যেমন এই যে এই মিডিয়াগুলো কাজ করছে এটা ছড়িয়ে দেওয়ার জন্য, ওই জামানার স্যাটেলাইট ছিল, মিডিয়া ছিল এই লাল কাপড়। এই পাহাড়ের উপরে কেউ যদি লাল কাপড় উড়িয়ে দিত, এলাকার মানুষরা মনে করতো যে লোকটা বিপদে আছে, সবাই গিয়ে পাহাড়ের পাদদেশে হাজির। বিশ্ব নবী তখন ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্য আছে, তোমাদেরকে আক্রমণ করবে তারা, তোমরা কি বিশ্বাস করো আমার কথা? এক বাক্যে সবাই বলেছে, হ্যাঁ মোহাম্মদ, জীবনে তোমাকে আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, অবশ্যই বিশ্বাস করব। হঠাৎ করে নবীজি তখন তাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বললেন, আমি যে কালেমা নিয়ে এসেছি, যে ইসলাম নিয়ে এসেছি, তোমরা যদি এটা পড়তে অস্বীকার করো, আল্লাহর গজবের ফেরেশতারা উৎপেতে আছে, তারা তোমাদের আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে তারা পনেই চাচা আবু লাহাব বসেছিল একটু পেছনে, নিজে মাটির উপর থেকে একটা পাথর তুলে নিয়ে আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করেছে আর বলেছে, তাব্বালাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্যে আমাদেরকে তুই একত্রিত করলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য না করে সঙ্গে সঙ্গে তার নামে আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আয়াতের প্রথম অংশে আল্লাহ ধ্বংস কামনা করলেন তার, আর দ্বিতীয় অংশে তার পরিচয় তুলে ধরলেন। এবার আসেন মূল শিক্ষায়। কালকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকাতে আমি এই পয়েন্টের উপরে আলোচনা করেছিলাম, নবীজির সাথে দুনিয়ায় যারাই বিয়াদবি করে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দেয়। আজ ফ্রান্স থেকে শুরু করে বাংলাদেশে অনেকে নবীজিকে নিয়ে কটূক্তি করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে কিন্তু নবীর উম্মত 96%। নামাজ কালাম আমরা কম পড়তে পারি, নবীর উম্মত এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বলেন? আপনি বুঝে করেন আর না করেন, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, এ 15 বছর তো বাবাকে নিয়ে কিছু করলে তার খবর ছিল, নবীকে আপনি গালিগালাজ করেন অসুবিধা নেই, কিন্তু দিন পাল্টিয়ে গেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমরা ঘোষণা দিয়ে দিলাম, এ দেশে যদি সত্যিই কেউ নবীকে নিয়ে উল্টাপাল্টা কোনো মন্তব্য করেন, কোন দলের, কোন গোষ্ঠীর, কোন পরাশক্তির আর দেখা হবে না, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বরদোয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। প্রশ্ন আসতে পারে, ও পাথর মেরেছিল কয় হাত দিয়ে? তাহলে এই হাতও ধ্বংস করে দিলেন মানে? আপনি যদি এই মোবাইলটা এখান থেকে এখন ছুড়ে মারেন, আমার এই হাত নড়েনি? আর কথা বলেন না কেন?
পাথরটা যখন এইভাবে নিক্ষেপ করেছিল, এই হাত নড়াচড়া করে সাহায্য করেছিল। আল্লাহ জন্য ইয়াদা নিয়েছিল শব্দটা, ইয়াদানি এজাফতের কারণে ওটা পড়ে গেছে। আল্লাহ দিয়ে বচন দিলেন, এই জন্য ইয়াদুন না দিয়ে ইয়াদা একালিপ টান আছে। তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাতই ধ্বংস হয়ে যাক, এবং সে ধ্বংস হয়েছে। জবাব হচ্ছে এই, যেহেতু এই হাত নড়াচড়া দিয়েছে, আজ বাংলাদেশে পাঠ্য পুস্তকে যে কমিটি বানানো হয়েছে, এখানে মুসলমানদের আলেম এদেশে কম আছে। 5 জন আলেমকে নিতে পারেন না, এই কথা বলে না কেন? নাস্তিক মোরতাদদের দায়িত্ব দিয়ে ওরা সমকামিতা ঢোকাতে আছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, মহিলা মহিলায় বিয়ে করবে। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলছে। কোন জাতি কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। এটা আমি বানিয়ে বললাম, সূরা নেসার ভেতরে আছে। কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে, এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে, বিশ্ব নবী জানিয়েছেন, কোন মহিলা যদি পুরুষের শ্বাস গ্রহণ করে, তার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত। কোন মহিলা কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে, কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে, আজ সিনেমা নভেল নাটক যারা বানাচ্ছেন, নারীর বেশ পুরুষে ধরছে, পুরুষের বেশ নারী ধরছেন, ধরেন, আমরা নিষেধ করছেন। আপনার জাহান্নামে যেতে চান, আরো দরকার হয় পাছায় লাথি দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আজ এই সমস্ত নভেল নাটক এই বানিয়ে অনেক রসুলের দাড়ি লাগিয়েছে, রসুলের টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়ে প্রেম প্রীতি এগুলো দেখাচ্ছে। আমরা এটা সামনে আর মেনে নেব না। বিশ্ব নবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা বানাবেন, এটা দেশের মুসলমানেরা অনেকে বোঝে না, তাই কিছু বলে না। বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে। সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই, এরকম নভেল নাটক থিয়েটার আমরা বন্ধ করতে চাই, যেখানে রসুলের দাড়ি, তার টুপি, তার জুব্বাকে অপমান করা হচ্ছে। এগুলো দিয়ে একটা বেপরদা মহিলার সাথে প্রেম প্রীতি করবে, আর ওগুলো দেখাবে মানুষকে। এটা যেহেতু বিভিন্ন ভাষায় ড্রাবিং হবে, সারা পৃথিবীতে যাবে, মানুষ বুঝবে যে মুসলমানদের নবীর চরিত্র মনে হয় এরকম। নবীর চরিত্র কি এরকম ছিল? বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা সামনে পড়েছিল, সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী কমে বাড়িতে আসলেন, হযরতে হাফসাকে ডাক দিলেন। হযরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন। হযরতে হাফসা বলেন, হে রাসূল, আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন। নবীজি বললেন, দেখো, মসজিদে যাওয়ার সময় একটা বেপরদা মহিলা আমার সামনে পড়েছিল, আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম। ওকে দেখলে আমার কবিরা গুনাহ হবে, তোমাকে দেখলে আমার সওয়াব হবে। যে নবীর চরিত্র এত পুত পবিত্র, তার টুপিকে, তার দাড়িকে আপনি এই নিলয় আলমগীর নাকি এক শয়তান আছে, এর মুখে লাগিয়ে প্রেম প্রীতি শিখাচ্ছে। কথা বলেন না কেন? যারা এগুলো করছেন, এর পেছনে যারা বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আমরা কিন্তু তাদের চিনি। পাঠ্যপুস্তকে যারা ৯৬% মুসলমানের দেশে উল্টাপাল্টা জিনিস লাগাচ্ছেন, এই 2 জন নাস্তিকের কাজ না, এর পেছনে অনেক রাঘব বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছে। যারা দিচ্ছেন সাবধান, আল্লাহ যদি ধরে, এই হাত শুধু না, এই হাত ধ্বংস করে দেবে, এবং ধ্বংস হবে নতাব্বা। আবুল আহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল, আজ যারা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন, বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছেন, আপনি ধ্বংস হবেন, মাস্ট বি ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আপনার সম্পদ আদি যা অর্জন করেছেন একটাও কাজে আসবে না। বাস্তব প্রমাণ এই দরবেশের, একটা টাকা কাজে আসতেছে। শুনলাম হাট আর এই অবৈধ টাকা নিয়ে সে নাকি এখন রিমান্ডে, বাড়ির খাবার খাচ্ছে। বাড়ির খাবার, আমাদেরকে মাখানো খাবার এনে দিতেন। আর এত বড় দেশের শত্রু, ৩৬,০০০ কোটি টাকা যার কেলেঙ্কারি, তারে বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে। মানে দেশের মানুষ এখনো জানে না। যদি জানে যে অফিসে তার এরকম জামায় আদর করা হচ্ছে, অফিস কিন্তু উড়িয়ে যাবে। কথা বলেন। এই জালেমদের কোনো ক্ষমা নেই। যাদের মেকি দাড়ি ছিল, দাড়ি কেটেছে,
দাড়ি কাটা মানে রসুলের গলায় ছুরি লাগানো। এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায়। কিসের হজে যায়? আমি যাই কয়বার হজে গেছি, শুনলাম এখানে আসবে দরবেশ কোন তারা কাবা শরীফের পাশে যে টাওয়ারটা, ওই টাওয়ারে থাকে সব সময়, আল্লাহর ঘর দেখে, সুবহানাল্লাহ পড়ে। কিসের সুবহানাল্লাহ? এদিকে সুবহানাল্লাহ পড়ে আর এদিকে টাকা টাকা পাচার করে। और এই সম্পদগুলো একটাও আল্লাহ কাজে আসতে দেয়নি, সব ধ্বংস করে দিয়েছে। সায়াসলা নারং যাতা লাহাব, অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে বলতে, এই যে আবু লাহাব যার নাম, এর নাম ছিল আব্দুল উজ্জা, এত বড় এত সুন্দর ছিল তার চেহারা, আগুনের লেলিহান শিখা যেটা ওই যে উপর দিয়ে জোহব্বার মতো বের হয়ে যায়, ওই রকম চেহারা ছিল তার। আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো, আমরাতুহু, এবং তার স্ত্রীকেও। প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর দোষ কি? আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো মহিলা সচক্ষে দেখতে পাচ্ছি। আবু লাহাব তো করেছে, তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল। নিজের সন্তানকে, দুইটা সন্তানকে নবীর দুই মেয়ের সাথে বিয়ে দিয়েছে। আল্লাহর নবীর মেয়ে হযরতে উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল উতবা আর উতাইবার সাথে। এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন, এই সূরা লাহাব যখন নাজিল হচ্ছিল, তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে, দেখো মুহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে, গালিগালাজ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াতগুলো কি কবিতা? আরো জোরে বলেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে মুহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিয়াই। এমনিতেই নবীজি অসহায়, গরিব মানুষ, নিজের সংসারে ওই সময় চলে না। যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো, দিনের কাজ করতে গিয়ে আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায়, একটা বাবার জন্য পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন। আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন, ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য। এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে। আল্লাহর নবীর কথা শোনার পর ওরা বাড়িতে গিয়েছে। এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ডাক দিয়ে বলে, সন্তানেরা যা করেছো মারহাবা তোমাদের। হ্যাঁ, তোমাদেরকে মুহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোনো কথাবার্তা কি শুনতে পেয়েছো? আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা ডাক দিয়ে বলে, আম্মা আবু লাহাব, আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকে তালাক দিয়ে এসেছি। মুহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে, বাঘে খাবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়ে বলছে, সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল, এখন যেটা বললে এটা তো কেমন লাগে? কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায়। তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে। ইয়ামেন থেকে একটা মানুষের কাছে গাছ বেঁধে নিজের, এটা তাফসিরে হাক্কানির ভেতরে পেয়েছি, ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি পূজকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে। এই যে আজ যারা মহিলারা তাবিজ কবজ করে ওর উপরে বিশ্বাস করে, তাবিজ ব্যবহার করা শিরিক। হাদিসে স্পষ্ট নিষেধ, তাবিজ ব্যবহার করা যাবে না। কেউ যদি ঝাড় ফুঁক করতে চান, সূরা নাস, ফালাক আর সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিতে পারেন, এতটুকুই যথেষ্ট। এটা নবীজি সাহাবীরা করতেন। তাবিজ কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে, এই বিশ্বাস আবু লাহাবের স্ত্রীর। ও বলেছিল মুহাম্মদ যেহেতু এই বরদোয়া দিয়েছে যে বাঘে খাবে তোদেরকে, সুতরাং এ কথা হয়েও যেতে পারে বাঘে যেন না খায়, এই হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি।
মাঝায় আর হাতে বেঁধে দিলেন, ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে। আবুল আহাব দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায়। প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে দুইটা কি, বলে আমার ছেলে। যে দেশে এমনিতেই বাঘের উৎপাত বেশি, আর আপনি ছেলে নিয়ে এসেছেন, তাড়াতাড়ি দেশে পাঠান। এ বয়সে ছেলের আমরা খুব নিরাপদে রাখি, খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে। আবুল আহাব ডাক দিয়ে বলছে ঠিক আছে, এখন তো নিয়ে যাওয়া সম্ভব না, আজকের রাতটা যাক। মাসা বানিয়েছে উপরে, ছেলেদেরকে উপর তালায় দিয়েছে, আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও। ঠিক নবীজির এই বরদোয়া রাতের বেলা আল্লাহ পাক দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছেন। প্রথমে এসে আবুল আহাবের এবং ওর যে পাহারাদার ছিল তাদের মুখ শুকেছে, দেখে না। এক লাফে উপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে। বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে, আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ। নবীজি যা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও তোমার পক্ষ থেকে, দুইটা কুকুর পাঠাও, ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেল, এখন আর আবুল আহাব নেই, আবুল আহাবের স্ত্রী নেই, কিন্তু তার পেতাত্তারা আছে, তার আত্মীয় স্বজন আছে। নবীর আদর্শ যারা মেনে চলে, নবীর উত্তরাধিকারা যারা, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার? কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে, আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন জালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না, ঠিক পাচ্ছে না, ইঁদুরের গর্তে জায়গা আছে ওদের। বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে, দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা, একেবারে তাই পড়িস। ৩ নাম্বার, ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন, এই দেশে জালেমদের নাকের উপরে কোরআনের পতাকা পতপত করে উড়বে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আবুল আহাব বাড়িতে আসলেন, প্লেগ রোগ দেখা দিল তার শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল, তার কাছে যে যায় তার এই রোগ হয়। শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায়, পড়েছিল, পচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা কি মানুষ? নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে, পচে গলে মা দুর্গন্ধ বের হয়, আপনারা মাটি দেন না। তখন ডম বা মসি যাদেরকে বলা হয়, এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে গর্ত করে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে লাশ ওখানে দিয়ে এরপরে পাথর দূর থেকে নিক্ষেপ করে করে ওরে মাটি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন, আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম, নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে, আমার আল্লাহ তাদেরকে ঠিক এই রকম অপমান করে বিদায় দেবেন। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মহিলার নামে আল্লাহ এই 2টা আয়াত নাযিল করলেন। এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা 1 নাম্বার। এত বেশি কষ্ট দিত নবীকে, তার স্বামীকে সাহায্য করে করে, যেখানেই নবীজি দাওয়াত দিত সে তার স্বামীকে নিয়ে বলতো ওই পাগলের কথা শুনবা না। লোকজন এসে বলতো আমরা তো পরিচিত না, পাগল বলেন কে এই লোকটা, আপনারা কে? তখন পরিচয় দিত, এইটা ওর চাচা আর আমি ওর চাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন এই 2 জনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে। এজন্য আল্লাহ আবু সেহেলের নামে কোরআনে আবু সেহেল নামে কোনো সূরা দেয়নি। আছে সূরা আলাকের ভেতরে আবু সেহেলের নামে একটা সূরা, একটা আয়াত আছে শুধু। আর এই লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল, এত কষ্ট নবীকে দিয়েছে, আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না, শুধু পুরা সূরাটাই নাজিল করে দিয়েছে। আমাদের শিক্ষা নেওয়া লাগবে, আগামী পৃথিবীতে বিশ্ব নবীর নামে কোনো উল্টাপাল্টা কথা যেন কেউ না বলে। নবী তো নেই, নবীর ওয়ারিসরা আছে। কথা বলেন না কেন?
নবীর এই ওয়ারিসদের বিরুদ্ধে যারা আজ মৌলবাদ ছড়াচ্ছেন আপনাদেরকে আমরা সাবধান করেছি, আর কোনোদিন এই শব্দ দিয়ে নবীর ওয়ারিসদেরকে গালি দেবেন না। আপনারা কেন দিচ্ছেন আমরা জানি, আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন। ওরা ফাঁদে পা দিয়ে যদি 15 বছর এত গণক্ষম করতে পারে, আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন, এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে, যদি একবার বুঝে ফেলে যে আপনারাও দাদাদের দাসর দালাল, একবারে জালেমদের মতো আপনাদেরও বিদায় করবে ঝাঁটিয়ে। আল্লাহ আশা করে আমাদেরকে সম্মতি দেবেন, বলেন আমিন। বুখারী শরীফের একটা হাদিস পড়েছিলাম, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি দেখে কোনো অন্যায় কাজ তার সামনে হচ্ছে, শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ, তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয়। হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার, পাওয়ারের, টাকা পয়সার, প্রভাব প্রতিপত্তির। সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া, এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী, এটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, সে যেই হোক, আমাদের যতটুকু যার হাত আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া। কেউ যদি বলে না আমি ওর ভেতরে নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলি না, ওটা মুনাফিক। এটা ইমানের প্রথম দাবি। দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয়, নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে, যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি। এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে। কোন জালেম যেন কিয়ামতের আগে চেয়ারে এসে আর বসতে না পারে। জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন। কোন জালেম যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কথা বলেন। এটাও যদি আমরা না পারি, শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি অন্তর দিয়ে, আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায়। জালিকা দাফুল ঈমান, নবীজি বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন পর্যায়। এইটাও যদি না থাকে বুঝবা তোমার ঈমান নেই, তুমি একটা বেঈমান। আল্লাহ আমাদেরকে যেন বেঈমানের খাতায় নিয়ে না যায়। ঈমানের এই 3টা স্তরের যে স্তরে আমরা পারি, প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস, দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস, শেষেরটা পারলে থার্ড ক্লাস। অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি?